আগুন লাগলে কি মেলার কাপড় মিলায় আমার স্যাম্পল পরে হইলে আমরা ফাইন করবো 1200 হাসা যাবে না কিন্তু হাসো না অসুস্থ বানানো স্যার আসসালামু আলাইকুম। ভালো আছি। আমরা অনেক কষ্ট করে ভবন থেকে নেমে সবাই আসি প্রান্তে দাঁড়াইছি। উদ্দেশ্যটা হলো আমরা যখন কাজ করি, কাজ করার সময় যদি তখন আগুন লাগে অথবা যদি ভূমিকম্প হয় তখন আমরা কি করবো, সেটা যে একটা প্র্যাকটিস করতে। প্র্যাকটিসটা হলো ভবন থেকে নেমে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আপনাদের কর্তৃপক্ষ আছে আপনাদেরকে মাঠটা কাউন্টিং করবে। কেন করবে? ওরা দেখবে আমার সব লোক ভবন থেকে নামছে কিনা ওই মুহূর্তে, যখন যুদ্ধ হবে ওই মুহূর্তে। যদি কোনো লোক মিটিং থাকে তাহলে ওরা মনে করবে যে আমার দুজন লোক খুঁজে পাচ্ছি না, তখন আমাদেরকে বলবে যে 3 তলায় বা 4 তলায় আমার একজন লোক খুঁজে পাচ্ছি না, একজন ওয়ার্কার খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমরা মার্কিং করবো বা রেস্কিউ করবো। ঠিক আছে? কাজে আমরা ওই মুহূর্তে ভবন থেকে নেমে ডাইরেক্ট পাঠায় চলে যাবো। আমরা এভাবে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াবো। যদি আমরা পাঠা যাই তাহলে কিন্তু ওই কাহিনী হবে যে আমার দুজন লোক খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা যখন নামবো নামার সময় অবশ্যই কাঁচের যে সিঁড়ি সেই সিঁড়িটা ব্যবহার করবো। আমরা দূরের সিঁড়ি ব্যবহার করবো না। কাঁচের সিঁড়ি ব্যবহার না, দূরের সিঁড়ি ব্যবহার করলে আমি ওই ফ্লোরে আটকা পড়ে যেতে পারি। কারণ কাঁচের সিঁড়ি থেকে যদি দূরের সিঁড়ি ব্যবহার করি তাহলে কিন্তু আমার টাইম বেশি লাগবে। টাইম যদি ওই ফ্লোরে বেশি লাগে তাহলে কিন্তু আমি ওই ফ্লোরে আটকা পড়ে যেতে পারি। কাজে আমি যেখানে কাজ করি সেক্ষেত্রে কাঁচের যে সিঁড়ি সেই সিঁড়িটা সবসময় ব্যবহার করবো। এবং আটা দিনে মাথা রাখতে হবে, নামতে গিয়ে যেন কারোর গায়ের ঢাকায় কেউ যেন পুরো কলিং কিন্তু পড়ে না যায়। এই ক্ষেত্রে কিন্তু অনেক ইতিহাস পড়ে দেওয়া, এবং যে পড়ে গেছে সে কিন্তু আহত হয়েছে এবং নিহতরও প্রমাণ আছে অনেক। কাজে আমরা যখন নামবো অবশ্যই মাথা মাথায় খুব সুন্দরভাবে নেমে আসবো, এবং যে মাটিতে ভাগ করা আছে তাই না, মেল একটা সিঁড়ি আর ফিমেল একটা সিঁড়ি, নামার সুবিধা হবে। এভাবে আমরা নেমে এখানে নামবো। একটা বিষয় হলো আমরা যখন নামি নামার সময় চেঁচামেচি করি, কি হয়েছে কান্নাকাটি করি। কান্নাকাটি করার দরকার নেই। আপনারা যদি আগুনের মেসেজ পান আগে প্রথম হবে কয়তলা আগুন, ভবন কয়তলা, 6তলা ভবন। 6তলা ভবন যদি একটা বিষয় হলো আমরা যারা যাদের গায়ের বয়স্ক কমপ্লেক্সের মহিলাও হতে পারে, তারা নামতে গিয়ে সমস্যা হতে পারে, তাদেরকে নামার অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে আগে নামতে দিতে হবে। এবং তারা একটু প্রশিক্ষিত আপনারা সবাই নেমে যাবেন, নামবেন। সবাই নামার পরে আপনারা নামবেন, কারণ আপনারা দেখবেন যাবার কোনো কলিং কোনো ফ্লোরে আছে কিনা, কোথাও আজকে আছে কিনা, এরপরে আপনারা নামবেন। এই 6তলা ভবন, এই ভবন ধাওয়া ধাওয়া করে চলছে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর আপনারা এই ভবনতে নামছেন কত সময় লাগছে? কত সময় লাগছে? 2 থেকে 3 মিনিট সময় লাগছে। তার মানে আপনারা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা সুস্থভাবে ঠান্ডা মাথায় নামতে পারবেন এই ভবন।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যেটা হয় সেটা হলো আমরা নাচতে গিয়ে চেঁচামেচি করা হয়, একজনের গায়ে থাকে আচরণ থাকে। এই জন্য কিন্তু আমরা বছরে 2 বার প্র্যাকটিস করি। আমরা এসে 2 বার প্র্যাকটিস করি। যে কাজের প্র্যাকটিস বেশি থাকে সেই কাজটা করার সময় কিন্তু উপভোগ হয়, তাই না? তারপরে আমরা 2 বার বছরে 2 বার করি। এবং আপনাদের যে অফিসার আছে, আপনাদের অফিসার ইচ্ছা করলে পা টিপ করে আমাদেরকে নামারও শেখায়, ওই সময় সুন্দর হয় নামতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো আপনার নামতে গিয়ে যদি কখনো দেখেন যে সিঁড়িতে প্রচুর আগুন, খুব ধোয়া, বের হওয়ার কোনো কায়দা নেই, তখন কি করবেন? আগুনের মেসেজ পেয়ে নিচে নামলেন, নেমে দেখেন আপনার সিঁড়িতে আগুন বা ধোয়া, তখন কোথায় যাবেন? আমরা উপরে চলে যাবেন, আমরা এটা করতে না আমাদের ফায়ার যেটা করা হয় সেটা হলো যেটা কথা আছে না, যত সচেতন থাকবেন তত ক্ষতি কম হবে। তার কারণটা হলো থেকে লোক বাসের যাত্রী পাশাপাশি সিটে বসে আছে, যাত্রীর একজন লোক ঘুমে আছে একজন সজাগ আছে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কে মারা যাবে? তোমার কে তুমি কিছু মারা যাবে, অনেক কিছু করতে পারে। আমার কি করণীয় আগে আপনার মাথায় দেখেছি, যেমন আপনার বোঝা গেল। এখন আমরা যারা করবো সেটা হলো আঙুল লাগিয়ে আমরা আপনার সাথে সবাইকে ধন্যবাদ। দিলি গিয়ে তুই সাথে ঘরে লাগছে লাগছে। আমাদের ঠিকানা আছে, আপনারা একদম ব্যবহার করেন, আগে সিএট করেন, আগে সিএট করেন। আসেন একজন সামনে আসেন। আগুন দেখি বলতে ভাই আচ্ছা এটা পড়া যাক না সব কেন ফায়ার ফাইটার আগে আসো, আগুন থেকে একটু দূরে কথা এই ফায়ার ফাইটার আগে আসো। মেয়ে একজন আসো, মেয়ে একজন আসো আপা আসেন, আপা আসেন। ভাই যাবেন কো ভাই মেরে কো সাবাস 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 তোর মারুন না মারুন হ্যাঁ এই তো ঠিক আছে আপনার দিতে বলো সত্যি হ্যাঁ আমি বলি হ্যাঁ নি পেছ সিলিন্ডারটা দেখবেন না, সিলিন্ডার লন এই সিলিন্ডারটা নেই সবুজ আমি জানো আমি দৌড়াই ই আছে, ডাব্বু আছে। এই আনার ড্রাম আছে না, প্লাস্টিকের ড্রাম আছে জনাল ভাই। ওকে
ওকে রিপিট ওনি বাবা পান আগুন দেন হ্যাঁ ইন্ডিকেশন জোর করেন ওকে আমরা এটা দিব সবসময় আগুনের পড়া যাবে আপনি শিখাই দিলে কিন্তু আগুন দিবে না ঠিক আছে ওকে আরেকজন আসেন দেন না Very good. Very good. Last man. Okay, ওকে এই ছিল আমাদের আগুন নির্বাপনের কৌশল আপনারা অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিড় কাজ আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম